তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো চলে এসেছি, দেখলেই তো কালকে তো বৈশাখীদের বাড়িতে। তো বৈশাখী কে, তাকে তো অবশ্যই দেখাতে হবে, কেননা এর আগে কখনো আমার ভিডিওতে তোমরা তাকে দেখো নি। তো চলো দেখবে আগে আগে। এই দেখো, চলো ওখানে দেখলে বৈশাখী আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলো। তো তারপর আমরা রেডি হয়ে গেছি। এই দেখো বৈশাখী, এই দেখো, এই দেখেছো? এরই দিদির বিয়েতে আমরা এসেছি। যাই হোক, বিয়েতে আসিনি তো বলবো কেন আসিনি, কী কারণে, চলো আগে বলবো তোমাদেরকে। তো এখন দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এই যে গাড়িও চলে এসছে। তো আমরা সবাই গাড়িতে চেপে গেছি। আর যাব কোথায়? যাব হচ্ছে আমরা কৃষ্ণনগর। তো সেখানেই যাব, কন্যাযাত্রী যাচ্ছি। তো চলো, রাস্তায় এমন একটা কিছু হয়েছে, তো তোমাদের সাথে পরে শেয়ার করছি। আরও অনেক কিছু কথা বলবো তোমাদের সাথে আজ। অনেকটাই মানে ইচ্ছে হচ্ছে তোমাদের সাথে কিছু শেয়ার করতে, সেরকম মানে হয় না মানুষের সাথে যেইগুলো হয় সেগুলো। তো যাই হোক, দেখো একে দেখতে পাচ্ছ, এত অভিনয় পারে না এ, সত্যি। দেখলে কত নাটক করছে। এটা হচ্ছে রাস্তায় আমরা তেল ভরে নিলাম, গাড়িতে তেল শেষ হয়ে গেছে। তো অনেক দূরের রাস্তা, তো আমরা যদি মানে টানা একভাবে যাই তো আমাদের ওই তোমার 3.5 ঘন্টা লাগবে, 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে, ঠিক আছে? তো এখানে তেল টেল ভরে গাড়ি ছেড়ে দিয়েছে, তো চলে যাচ্ছি। আর আমি সেইভাবে কিছুই মেকআপ করিনি, কেন বলো তো, দূরের রাস্তা না, তো আমার বমি হয়, অত দূরের রাস্তাতে বমি হয়। তো সেই কারণে আমি কিছুই মেকআপ করিনি, শুধু সিম্পল একটু শাড়ি পরেছি, এছাড়া কিছুই করিনি। আমি চুল টুলও বাঁধিনি, ঠিক আছে? কেন আমি ভয় পাচ্ছিলাম যে যদি আমার কিছু হয়, শরীর অসুস্থ হয়ে যায়, সেই কারণে। তো চলো, ঠাকুরের কৃপায় আমি ভালোভাবে। তো দেখো এতক্ষণ কীরকম করছিল, এখন ঘুমিয়ে গেছে। ঘুমাবেই না কেন বলো, অতক্ষণের রাস্তা। আর আস্তে আস্তে যা রাস্তায় আমাদের সাথে ঘটেছে, তো চলো সেটা শেয়ার করছি পরে। আগে দেখো, এই দেখো আমরা চলে এসেছি এখানে। আর একটা জিনিস খুবই ভালো লাগলো, তো এই দেখো, যার জন্য এখানে আসতে পেরেছি আমরা সবাই আজ এক জায়গায়, এই দিনটাকে পেয়েছি, তাকে তো আগে দেখে নাও। চলো তাকে দেখে নাও। আর এই দেখো হচ্ছে আমাদের জামাই, মানে আমার জামাই হয়, এরই হচ্ছে বিয়ে, বউভাতে এসেছি। আর এই যে হচ্ছে রিয়া, এই রিয়াটাকে সেটা তো বলতে হবে অবশ্যই। বৈশাখীকে দেখালাম না, বৈশাখীর দিদির বিয়ে। তো আমাদের মেয়ে জামাই কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো, ঠিক তাই না? একটু তো আমরা তো জানি আমাদের জামাই ভীষণ ভালো হয়েছে, তাও একটু তোমরা কমেন্টে বলো যে দুজনকে কেমন মানিয়েছে মেয়ে জামাইকে। তো চলো যাই হোক, আমরা ওখানে একটু দেখা টাকা করে, ফটো করে, সব করে ঠরে আমরা চলে এসেছি টিফিন খেতে। টিফিন দিয়েছে, আর এই দেখ। তো টিফিন খেয়ে আমরা আবার চলে এসেছি এখানে, মানে সবাই ফটো করেছিল, তো আমি করিনি। তো আমাকে বললো মাসি আসো, রিয়া বললো যে আসো ফটো করবো। তো বললাম ঠিক আছে, তো ফটো করে নিচ্ছি। আর এখানে রিয়া কি বলছে জামাইকে জানো? বলছে তুমি আজকে আমার সাথে নাচবে। তো জামাই বলছে যে না, নাচবো না, আমার সবার সামনে একটু কীরকম লাগছে। আর আমি পুরো হাসি হাসি লাগে। তো দেখো, এবার চলো একটু সবাই নাচানাচি করছে সেটা তোমাদেরকে দেখাই। আর আমিও একটু আনন্দ নিই, কেন আমার তো দেখেই আনন্দ। আমি তো নেচে আনন্দ নিতে পারবো না, কেননা সেই গুণটা আমার ভিতরে নেই। তো চলো কি করব, সেটা নেই। তো তো যাই হোক, আমরা কি বলো তো, যে আসার সময় যে ঘটনাটা ঘটেছিল সেটা তো বললাম যে পরে বলবো। তো চলো এখনই বলছি কি হয়েছে। আমাদের দুটো গাড়ি ছিল, তো একটা গাড়ি খারাপ হয়ে গেছে। খারাপ একবার প্রথম হলো, দিয়ে কিছুক্ষণ পরে 8 ঘন্টার মতো আমরা ওয়েট করলাম, তারপরে আবার ঠিক হলো। দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার হলো, দিয়ে কিছুতেই হলো না। 1 ঘন্টা পুরো বসে থাকলাম রাস্তাতে, কেননা আমাদের যেখানে যাবার কথা, ওখানে ঢোকার কথা 6টার ভিতরে, তো সেখানে আমরা ঢুকেছি 9:30টায়। তাহলে কতটা রাস্তায় লেট হয়েছে বলো, অনেকটাই লেট হয়েছে। তো তারপরে কিছুতেই মানে কি সমস্যা ছিল গাড়িতে জানো, মানে তেল নিতে পারছিল না, এরকম কিছু একটা ব্যাপার, আমি অতটা বুঝি না। আর এমন জায়গায় গাড়িটা খারাপ হচ্ছিল যে যেখানে আশেপাশে কোথাও কোনো দোকান নেই। তারপরে অনেক কষ্ট করে এখানে ওখানে, এবার আমরা যাচ্ছি না বলে ওই গাড়িটাও যেতে পারছে না, একসাথেই যাব। তো তারপরে কিছু করে কোনো রকম একটু আগে নিয়ে এসে একটা দোকান পেয়েছিল, তো সেখান থেকে লাস্টে কী করলো, গ্যাস নিল, মানে গ্যাস সিলিন্ডার নিয়ে সেটা সেটা দিয়েই আমরা গেলাম লাস্টে। তারপরে আর কোনো সমস্যা হয়নি, তো ওটা দিয়েই চলে এসেছি। আর যাই হোক, আমাদের গাড়িটা তো ভালো ছিল না,
আমরা অতটা সেই ভালোভাবে যেতে পাই না। তো চলো আর কি আর করব, চলে এসেছি ভালোভাবে, এটাই ঠাকুরের কাছে কৃতজ্ঞতা। তো যাই হোক, এখানে দেখো নাচানাচি করছে ছেলের ওটা দাদা, ওই যে হাত তুলে নাচছে, আর ওই দেখো বৈশাখী নাচছে, তারপরে বৈশাখীর ভাই মহাদেব ও নাচছে। তো ভালোই এরা নাচানাচি করছে, গানগুলো খুব সুন্দর সুন্দর মানে লাগিয়েছে, কিন্তু গানগুলো তো মিউজিকটা নিতে পারবো না, সেই কারণে আমি নিচ্ছি না। তো আর একটা কথা যেটা বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবে, কি জানো, মানে আগে শুনতাম যে বলতো বড়রা বা অনেকের মুখেই যে মেয়ে, যার ঘরে মেয়ে আছে তার ঘরে লক্ষ্মী থাকে, কিন্তু ঠিকই। আর এই যে কন্যাদান বলো, মেয়ের বিয়ের কোনো কাজ, এইগুলো সত্যি কথাই মানে কপালে না থাকলে সে কখনো সেই জিনিসটা করতে পারে না। কেননা আমি এইবার এত বুঝলাম এই জিনিসটা, কেন কি এর বিয়ে ঠিক হয়েছে আজ থেকে ধরো 6-7 মাস আগে, ঠিক আছে, বিয়ে ঠিক ছিল, কিন্তু এমন সময় বিয়েটা হলো কিছু কারণে বলতে কি, মানে আমাদের জামাই যে চন্দন, মানে তো ওর বাবা একটু অসুস্থ আছে, তো সেই কারণে কিছুদিন আগেই বিয়েটা দিতে হলো। কেননা যদি কিছু ধরো দুর্ঘটনা হয়ে যায় তখন তো আবার বিয়েটা পিছনে চলে যাবে, সেই কারণে। তো এটাই কি যে আমি এদের বিয়ের কিছুই ধরতে পারিনি, মানে কিছুই, কেননা আমাদের 1 বছর হয়নি, শাশুড়ি মানে মারা গেছে, তো সেই কারণে। তারপরে দেখো আরও এখন তো ধরো ঠিক আছে আমি কিছু বিয়ে ছুঁতে পারবো না, এর আগেও মানে আমার নিজের তো 2টো ছেলে, তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই। তো কি আমার বড়দির মেয়ে ছিল, ঠিক আছে, তো তার বিয়ে একদম ঠিক করা সব কিছু, কিন্তু সে পালিয়ে কোনো কারণে বিয়ে করে নিয়েছে। তো তার বিয়েতেও আমরা একটু আনন্দ ফুর্তি করতে পারিনি, বা আমি কিছুই করতে পারিনি। তারপরে কি মেজদির একটা মেয়ে ছিল, তো ভাবলাম তার বিয়েতে কিছু আনন্দ ফুর্তি করব। সে এমন সময় তার বিয়েটা হলো যে সেই সময়ই আমার শাশুড়ি মা মারা যায়, তো আমি যেতে পারিনি। আর আমার 2 ছেলে গেছিলো, তো তখন যেই দিন আমার শাশুড়ি মারা যায় তার পর দিন সকালে চলে এসছে, বউভাতেও থাকতে পারিনি। তো আমি দেখলাম যে সত্যি কথাই যে কপালে না থাকলে না কোনো জিনিসই পাওয়া যায় না, যতই আশা করো। না হলে এরকম কেন হবে বলো, যে এই যে 3টে বিয়ে আমার সামনে হলো, কিন্তু আমি কোনো বিয়েতেই কিছুই ছুঁতেও পারলাম না, কিছু করতেও পারলাম না। যাই হোক, এর বিয়েতে আসতে পেরেছি, এটা এসে অনেক খুশি। যাই হোক, এদিকে দেখো, তখন রিয়া বলছিল না জামাইকে যে তুমি আমার সাথে নাচবে, তো দেখলে তো ও নাচবে না, এবার বৈশাখী ওকে টেনে টেনে নাচাচ্ছে, মানে ওর জাইম্বুকে, মানে নাচতেই হবে, নাচো। আরও একটু লজ্জা পাচ্ছে। চলো ভালোই, জামাই খুবই ভালো হয়েছে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্টে বলো আমাদের মেয়ে জামাইকে কেমন লাগছে। তো কি বলো তো, একটা জিনিস আমি দেখেছি, যেই জিনিসটা পছন্দ করে সেটা তার কাছে কখনোই সেটা থাকে না, সেরকম কিছুই আশা করিনি। দেখো, কেননা এখন বলা যায় না, এখনও বৈশাখী আছে, জানি না, কেননা আর আশা করাটা আমার পক্ষে সম্ভব না। কেননা কখন দেখলাম তো তিনটে বিয়ে হলো, এরকমই হলো। তারপরে আর কি বলবো, এবার ধরো আমার ছেলেরা আছে, তারা কী করবে সেটাও বলতে পারবো না। আজকাল তো বলা যায় না যে যদি নিয়ে চলে আসে, বা বলা যায় না, একমাত্র সেটা সময়ই বলবে যে কে কী করবে। তো চলো, অনেক নাচানাচি হয়েছে, এখন বাজে হচ্ছে কটা জানো, এখন তোমার ওই 11:30 12:30 বাজে, তাও এরা সেই থেকে নেচেই যাচ্ছে। চলো ভালো, একদিকে কি বিয়েটা ঠান্ডার দিনে হয়েছে, তো তাই দেখবে গরমে হলে এতটা এনার্জি থাকতো না কারোর শরীরেই। তো আমরা এদিকে দিয়ে চলে এসেছি খেতে, এবার আমরা খাবার খেয়ে নিচ্ছি, অনেক রাত হয়েছে। আর এখন আর নাচানাচি হবে না, কেননা গান বন্ধ করে দিয়েছে, কত রাত পর্যন্ত মানে আর চালাবে বলো, তাহলে পাশের বাড়ির লোকে বা পাড়াতে যদি কিছু বলে, সেই কারণে 12টা নাগাদই গানটা বন্ধ করে দিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে এখন চলে যাব, কেননা আমাদের তো আবার সকালের ভিতর ঢুকতে হবে বাড়িতে। তো মনে হয় না যে বেলা হবে, সকালের ভিতরেই চলে যাব, কেন এখন 12টা বাজে, খাওয়া দাওয়া করে গাড়ির সাথে সাথে
দিয়ে এখন বাজে রাত 1:30, আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। তো আমাদের সঙ্গে যে আর একটা গাড়ি আছে ও তো ওই গাড়িটা ভালোই চলে, তো চলে গেছে ওরা বেরিয়ে। আমরা এই যে যাচ্ছি, এখন মনে হয় বর্ধমান ঢুকবো। আমি অতটা ভালো রাস্তা চিনি না, সেরকমই আমার মনে হচ্ছে। মানে আমি তো একটুকু চোখ বুঝতে পারিনি, সবাই ঘুমিয়ে আছে। আর আসার সময় আমার অনেকটা অসুবিধে হয়েছে গাড়িতে বসতে। যাবার সময় ভালোভাবেই গেছিলাম, আর আসার সময় ঠান্ডাও লাগছে। আমি চাদর নিয়ে গেছিলাম একটা পাতলা, কিন্তু দেখলাম যে বৈশাখী চাদর নিয়ে আসেনি। তো আমার শাড়িটা অনেকটা মানে মোটা আছে, আর ও শাড়ি পরেছে তো পাতলা, ওই কারণে বললাম যে তুমি এই চাদরটা নিয়ে তুমিই নাও, তোমার ঠান্ডা লাগবে। তো ও নিয়েছে। তো দেখো চলে এসে বাড়িতে, সকাল হয়ে গেছে। আর এখন কি ঘুমাবো, আজকে আবার মেয়ে জামাই আসবে, কেননা আমাদের 2.5 দিনই আসতে হয়। তো ওরাও বললো আজই আসবে, তো যার যেরকম নিয়ম। তো সকাল হয়ে গেছে, আর এখন আর কি ঘুমাবো বলো। তো আমি আর মনে হয় আজকে আর শোবো না, একবারে রাতেই শোবো। তো চলো কাপড় চোপড় ছেড়ে চান দান করে নিই, কেন ভালো লাগছে না একটুকু। তো আমি কাপড় চোপড় ছেড়ে বিরাস করে নিয়েছি, স্নান টান করে এই যে চলে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও, আর কমেন্টে বলো কেমন হয়েছে। আর চলো তোমাদের সাথে দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও ছেড়ে চলে গেছো তাদেরকেও মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য মন থেকে ধন্যবাদ। তো চলো দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে। রাধে।